নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 15 মার্চ শুক্রবার, এখন বাজে সকাল 9:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, ওই 8:20-25 নাগাদ উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণ খেলা করলো, খেলা করে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর রেডি হতে হতে ওর মনে পড়েছে যে চিনি মুড়ি খাবে, তো কিচেনে গিয়ে ওই দেখালো, তো একটু চিনি আর একটু মুড়ি দিলাম, তো ওটাই একদানা দুদানা করে খাচ্ছে। এখন ওর ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। আর এদিকে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাবো চাউমিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, বাদামটা ভেজে রেখেছি, আর এখানে সব রকম সবজিটা ভাজা হচ্ছে। তুলতুলের সর্দিটা গতকালকের তুলনায় আজকে সামান্য কম আছে, আর আমার একই রকম আছে, ওই গলা খুসখুস, নাক দিয়ে হালকা হালকা জল গড়ানো। আর এবার তুলতুলকে একটা মেডিসিন খাইয়ে দেব, তারপরে জুতোটা পরে স্কুলে বেরোবে। তখন তুলতুলকে মেডিসিনটা খাইয়ে জুতোটা পরিয়ে দিলাম, তারপরে তুলতুলের বাবা তুলতুলকে নিয়ে স্কুলে বেরিয়ে গেল। আর এদিকে আমাদের ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে। আর এখন আমি দুপুরে রান্নার জন্য সবজিপত্রগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে রাখছি। আজকে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওই বেগুন আলু উচ্ছে ভাজা, তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে সয়াবিনের তরকারি, আর আমাদের জন্য সয়াবিন আলুর তরকারি, তার সাথে ডাল হবে। সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তুলতুলের বাবা তুলতুলকে স্কুলে দিয়ে ফিরলে তারপরে ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে দেব। এখন বাজে 11:15, আর তখন আমি দুপুরে রান্নার জন্য সবজিপত্রগুলো কেটে ধুয়ে গুছিয়ে রাখতে রাখতে তুলতুলের বাবাও চলে এসেছিলেন। তুলতুলের বাবা আজকে তুলতুলকে স্কুলে দিয়ে মাছ নিয়ে বাড়ি ফিরেছে, রুই মাছ নিয়ে এসেছে। তো ওই মাছগুলো ধুয়ে কিছু মাছ কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিলাম, আর কিছু মাছে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর সয়াবিনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ওটাকে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলাম, কারণ সয়াবিন করব, মাছের ঝোল হবে, আবার ওই তেল পটকা এনেছে, সেই তেল পটকার চচ্চড়ি হবে, অনেকগুলো হয়ে যাবে। আর তুলতুলের বাবা এমনিতেও ওই অনেক রকম সবজি টবজি দিয়ে খেতে পারে না, মানে বলে যে অত সবজি দিয়ে খাওয়া যায় না, মানে একরকম হার্ডলি 2 রকম সবজি ঠিক আছে। তাই সয়াবিনটা তুলে রাখলাম। আর তুলতুলের জন্য সব রকম সবজি তো কেটেই রেখেছিলাম আগে সয়াবিন দিয়ে করবো বলে, তো এখন ওই 1 পিস মাছ দিয়ে মাছের ঝোল করে দেব। আর তারপরে আমি স্নানে গেছিলাম, স্নান করে পুজো সেরে প্রতিদিনের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো কেচে ধুয়ে ব্যালকনিতে মেলে দিলাম, দিয়ে এই সবে রান্নাঘরে আসলাম। আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব। এদিকে আমি ব্রেকফাস্ট সেরে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেগুন আলু উচ্ছে দিয়ে মাছের তেল পটকার চচ্চড়ি, আর এদিকে হচ্ছে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে রুই মাছের ঝোল। ঝোলটা প্রায় হয়ে গেছে, এবার দুধটা জাল দেবো, দিয়ে আমি রেডি হয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে যাব। এখন বাজে 12:30, আর আমরা এই 10 মিনিট আগেই স্কুল থেকে বাড়ি ফিরলাম। তুলতুলের আজকে একদম ডট 12টায় ছুটি হয়েছে। তারপর বাড়ি ফিরে আমরা দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর স্কুলে যাওয়ার আগে এই মাছের তেল পটকার চচ্চড়ি তুলতুলের জন্য মাছের ঝোল এগুলো তো হয়ে গেছিলো। এখন
আমাদের জন্য এই মাছগুলো ভেজে নিচ্ছি, মানে ওই যে ঝোল করবো তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার টুলটুলকে তেল মালিশ করে দেবো। এখন বাজে 1টা, আর এদিকে আমার ঝোলের মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আলুটা ভেজে সব রকম মশলা দিয়ে এখন কষানো হচ্ছে। এদিকে ভাত হয়ে গেছে। আর এই রান্নার ফাঁকে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছিলাম। আর তুলতুলের বাবা গতকালকে তুলতুলের স্নানের জন্য এই টাবটা রেডি করেছে, মানে একটা সেন্টেক্স ছিল ঘরেই, সেটাই ওই প্লাম্বার দাদাদের দিয়ে ভালো করে পরিষ্কার করিয়ে এই দুটো সাইডে ওটাকে জল বন্ধ টন্ধ করানোর রাস্তাগুলোকে সব বন্ধ করিয়ে এটা রেডি করিয়েছে। এইটাই আজকে তুলতুলের বাবা তুলতুল দুজনে মিলে স্নান করলো। আর এখন কান্নাকাটি করছে যে এই টব থেকে ও উঠবে না, এই টাবটাকে ওকে জোর করে ওঠানো হয়েছে, সেই জন্য এই কান্নাকাটি। প্রায় 10 মিনিট মতন ছিল, দুজনে মিলে খেলা করছিল, তারপরে আর উঠবে না। এমনিতেই জল পেলে উঠতে চায় না, মানে জল ছাড়তে চায় না, তারপরে অত সুন্দর একটা জায়গা করে দিয়েছে খেলার জন্য, আর কি ওঠে, সেই নিয়ে কি যে। আর এবার তুলতুলের এই ঝোলটা একটু গরম করে নেব, নিয়ে ওকে খাইয়ে দেব। হ্যাঁ বাবা, এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। ওরম করে না, চলো রাখো, ঠিক করে বসো, আগে চালিয়ে দিচ্ছি না। গুড গার্ল। তুলতুলকে খাওয়াতে খাওয়াতে এদিকে আমাদের জন্য মাছের ঝোলটাও হয়ে গেছিলো। তারপর ওকে মুখ টুক ধুইয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম, এতক্ষণে হয়তো ঘুমিয়েও পড়েছে। আর এখানে তুলতুলের বাবার খাবারটা বেড়ে নিয়েছি। এখানে মাছ ভাজাটা হচ্ছে, মাছ ভাজাটা হয়ে গেলেই খেতে দিয়ে দেব। এখন বাজে 2:35, আর তখন তুলতুলের বাবার জন্য মাছটা ভেজে তুলতুলের বাবাকে খেতে দিয়ে ধানির জন্য একটা রুটি করে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। ঠিক 2 থেকে 3 টুকরো খেলো, বাদবাকি সব রেখে দিয়েছে। খাওয়া নিয়ে এত নাটক করছে ধানি, কি বলবো। আর তারপরে আমার প্রতিদিনের যে কাজ থাকে, গ্যাস ওভেন, রান্নাঘর, এগুলো সব পরিষ্কার করলাম, ঘরটারগুলো একটু ঠিকঠাক করলাম, করে আজকে তুলতুলের জুতোটা কেচে দিয়েছি, মানে ওই সাবান দিয়ে ভালো করে কেচে ধুয়ে খুব নোংরা করে ফেলেছিল। জলটা ঝরে যাবে, তবে আজকে শুকাবে না, কাল পরশুর মধ্যে শুকিয়ে যাবে। জামা জুতো সব নোংরা করে আসছে। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। গুড ইভিনিং। এখন বাজে 5:40। তুলতুল আজকে ওই 4:20-25 নাগাদ ঘুম থেকে উঠেছে, মানে দিদিও আসলো কাজে আর আমরাও ঘুম থেকে উঠলাম। আর তুই কি করছিস ওটাই মা? কি ভানি, তুই এদিকে আয়। দাঁড়া, এমনি করবি, দাঁড়া, এখানে দাঁড়া, দাঁড়া রে। স্কুলে বোধহয় এগুলো এটা আছে, ওই জাম্প করে। এখন বাজে প্রায় 8টা, আর তখন দিদি কাজটা সেরে 5:45 নাগাদ ছেলেকে নিয়ে বাড়ি গেল। কিছুদিন থেকে দিদির ছেলে যেহেতু আমার কাছে একটু পড়ছে, তো বিকেলের দিকে দিদি ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতন থাকছে। আর তা না হলে দিদির আধ ঘন্টা, মানে আধ ঘন্টাও লাগে না সব কাজ সারতে। যাই হোক, দিদি চলে যাওয়ার পর আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারলাম। সেরে সন্ধে দিয়ে তুলতুলের বাবাকে চা করে দিলাম, তুলতুলকে দুধ খাওয়ালাম। তারপর তুলতুল বাবার সাথে একটু ঘুরতে গেছিলো, ওই 10-15 মিনিট মতন একটু ঘুরে টুরে আসলো। তারপর তুলতুলের বাবা একটু বেরোলেন, আর আমি ওইদিকে ওই জামাকাপড়গুলো সব ভাঁজ করলাম। তারপর ভেবেছিলাম ইলেকট্রিক কেটলিটা নিয়ে বেরোবো, একটু মানে দোকানে যাব, তো এতটা দেরি হয়ে গেল আর যেতে ভালো লাগলো না। তো দেখি আগামীকালকে যদি সময় পাই তো যাব।
তো তুলতুলের খাবার জলটা ওই জন্য ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর দু একটা কাজ ছিল, সেগুলো সব সেরেছি। সেরে টেরে এই একটু বসেছিলাম। দুজনারই মানে আমার আর তুলতুলের দুজনারই এত ঠান্ডা মানে সর্দি লেগেছে, ভালো লাগছে না কিছু। দেখো, এত শোয়ার জায়গা থাকতে তুই চেয়ারে শুচ্ছিস। আর কিছুক্ষণ একটু বসবো, তারপরে আবার রাতের কাজকর্ম শুরু হবে। জামা কাপড়গুলো ভাঁজ করেছি ঠিকই, কিন্তু বেডে রাখা আছে, ওখান থেকে সরাতে হবে। বাসন কুসনগুলো সব ঠিক জায়গায় রাখতে হবে। রাতে রান্না বান্না আছে। লাফাবি না কিন্তু, ধীরে ধীরে নামবি। না, আস্তে আস্তে নাম। কি বলে তোকে ওরম ভাবে চেয়ারে উঠতে? এখন বাজে 9:30, আর তখন ওই 10-15 মিনিট মতন একটু বসেছিলাম। তারপর উঠে রাতে রান্নাবান্নার দিকে আসলাম। বাসন কুসনগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। আরও দু একটা কাজ ছিল, সেগুলো সব সারলাম। সেরে প্রথমে তুলতুলার ধানির জন্য রুটি করেছিলাম। ধানিকে রুটি দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমাদের জন্য ভাত হচ্ছে, আর পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে একটু আলু ভাজছি, আর ডিমের অমলেট করব। ও ঘরের বিছানাটা এখনো করা হয়নি। ভাতটা হয়ে গেছে, এবার দুধটা গরম করে তুলতুলকে আগে খাইয়ে দেবো, তারপরে বাবাকে খেতে দেবো। এখন বাজে প্রায় 11:15, আর তখন ভাত, আলু ভাজা আর একটা ডিমের অমলেট ভেজে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তুলতুলের জন্য দুধটুকু গরম করে রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। আজকে তুলতুলের ডিনার করতে ওই 5-7 মিনিট মতোই দেরি হয়েছিল। তারপর মুখ হাত পা ধুইয়ে মাসাজ করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে সময়ের মধ্যেই ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে ওই 11:15 মধ্যে আজকে ঘুমিয়ে পড়েছে। তুলতুল আর আমার দুজনারই যে একটা প্রবলেম হচ্ছে 2-3 দিন ধরে, সেটা হলো সর্দিতে নাক বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে। তুলতুলকে তো আজকে সারাদিনে 2 থেকে 3 বার নেজাল ড্রপ দিয়ে দিলাম। ওষুধ খেতে ওর কোনো প্রবলেম নেই, ছোট্টবেলা থেকে কোনো দিন ওষুধ খেতেও জ্বালাতন করেনি, কোনো দিন না। মানে খাবার খেতে যতটা আমাকে জ্বালাতন করে এখনও, ওষুধ খেতে, ওষুধ দেখলেই সঙ্গে সঙ্গে মুখ খুলবে, খেয়ে নেবে, ছোট্টবেলা থেকে। মানে ও যখন আরও ছোট ছিল সে তখন থেকে। কিন্তু নেজাল ড্রপ কিছুতেই দিতে চায় না, কিছুতেই না। ভীষণ কান্নাকাটি করে, ভীষণ। আর নেজাল ড্রপ দেওয়ার 1-1.5 ঘন্টা তো ঠিক থাকছে, তারপরে আবার আস্তে আস্তে প্রবলেমটা শুরু হচ্ছে। এই যখন ওয়েদার চেঞ্জ হচ্ছিল তখনই আমি বুঝতে পারছিলাম ওয়েদার চেঞ্জ মানে এই সর্দি কাশি জ্বর এটা প্রায় ঘরেই লেগে থাকবে, আর মোটামুটি 1 সপ্তাহের ধাক্কা। মুখের কোনো স্বাদ পাবো না, মানে সর্দি কাশিতে নাক মুখ বন্ধ, মাথা যন্ত্রণা, এটা ওয়েদার চেঞ্জ হলেই হবেই হবে। আর তুলতুলের সবচেয়ে বেশি প্রবলেম হয় ভমিটিংয়ের। ওর এমনিতেই ভমিটিং টেন্ডেন্সি আছে, তারপরে এই সর্দি কাশি জ্বরে ওর আরও ভমিটিং হয়। আর 2-3 দিন ধরে এত জল ঘাটছিল, মানে বাথরুমকে ওকে তো স্কুল থেকে আসার পর 1 ঘন্টা মোটামুটি, আধ ঘন্টা মোটামুটি একটু খেলতে দিই, তারপরে তেল টেল মাখিয়ে বাথরুমে ছাড়ি যে ঠিক আছে একটু জল ঘাটুক। মানে ছাড়তেই হবে, না হলে কান্নাকাটি গড়াগড়ি, জল নিয়ে ওকে খেলতেই হবে। আর তুলতুলের বাবা আবার ওই টাবটা বানিয়ে দিয়েছে। আজকে তো সে কিছুতেই জল থেকে উঠবে না, কি কান্নাকাটি। সে কোনো রকম বুঝিয়ে শুনে, ও কি আর বোঝে, পরিত্রাহী চিৎকার। ওই অবস্থা দেখে তুলতুলের বাবা বলেছে যে কাল থেকে টাবে জল ভরা বন্ধ, প্ল্যান ক্যান্সেল, দরকার নেই ওরকমভাবে স্নান করার। আর সত্যি খুবই ঠান্ডা লেগেছে ওর। আমারও ভালো ঠান্ডা লেগেছে, তবে ঠিক আছে, আমারটা তো আমি ম্যানেজ করে নেব যেভাবেই হোক। আর এবার আমার প্রতিদিনের যে কাজকর্ম থাকে সেগুলো সব সারি, সেরে ডিনার করে নেব। এখানে আছে ভাত, আলু ভাজা, আর
আমার জন্য আমি এখন একটা ডিমের অমলেট ভেজে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমার আরেকটা প্রবলেম হয়েছে, তুলতুল তো এখন মোটামুটি 10:30 পৌনে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আমার যে এতদিনের এই যে 1:30-2টো নাগাদ ঘুমিয়ে একটা অভ্যাস হয়ে গেছে, এখন আমার সহজে কিছুতেই ঘুম আসতে চায় না। 1-1:30 এমনিতেই কাজ সেরে আমার বেডে যেতে 12:30 1টা বেজেই যায়। তারপরে ওই মোবাইলে কিছু কাজ থাকে, একটু দেখি, এই করতে করতে সেই 1:30-2টো। টানা 2 বছরের অভ্যাস, এত তাড়াতাড়ি মনে হয় না পরিবর্তন হবে, তবে চেষ্টা করছি যাতে একটু তাড়াতাড়ি ঘুমটা আসে। যাই হোক, এখন ঝটপট এই কাজগুলো সারি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।